রুহি এখানে কি করো? বাসে যাবো না? আজকে আমি তোমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো, তোমরা অবশ্যই নোট রাখবে, কেমন? হ্যালো হ্যালো, আচ্ছা তুমি ফোন ধরো না কেন? আমি একটু ব্যস্ত ছিলাম, বাসায় আছি। বিজি না? আমি তোমার বাসায় উঠতেছি। বাসায় উঠতেছো মানে? রুহি তুমি বাসায় এসো না, আমি বলতেছি ঝামেলা হয়ে যাবে, বাবা আছে। আমি কি পারমিশন তোমার কাছ থেকে নিব? তোমাকে আমি এতদিন বলি নাই বিয়ের জন্য? করছো? কিছু করছো? করতে পারো নাই। আমি এখন তোমার বাবার সাথে কথা বলবো, আমি উপরে আসতেছি। আমি এসব কি শুনছি? বাবা ও আমার পরিচিত, ওর সাথে আমার রিলেশন ছিল, এন্ড একটা পর্যায়ে গিয়ে আমি ভাবছিলাম যে ওর সাথে আমার যায়, বাট আই ওয়াজ রং বাবা। ও একটা গোল্ড ডিগার বাবা, ও টাকা পয়সা লোভী। মুখ সামলে কথা বলো তুমি। কি বলতে চাও তুমি? কেন আসছো আমার বাসায়? কেন আসছে বোঝো না তুমি? তুমি বিয়ের কথা বলে কেন ঘোরাচ্ছ? বাবা শি ওয়াজ ম্যারিড, আমি মানি ওর সাথে আমার রিলেশনশিপ ছিল, বাট আমি কোনোভাবেই জানতাম না বাবা রিলেশনশিপের আগে দ্যাট ও ম্যারিড ছিল। ওর হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে আসছে আমার কাছে, এন্ড এটা আমি জানার পরেও আমি সেটা অ্যাকসেপ্ট করে নিয়েছি। তুমি আমাকে যে পকেট মানি দিতা বাবা, সেখান থেকে আমি ওর সেমিস্টার ফি দিতাম, ওর খরচ দিতাম। এরপরেও আমার সাথে চিট করছে, আমার সাথে শেয়ার করতে চায়নি, ওদের ডিভোর্স চাই। আমি তোমার কাছে কখনো এটা আশা করিনি। তুমি বিয়ে করেছো, তুমি তোমার স্বামীকে ঠকিয়েছো, প্রতারণা করেছো, এখন আমার ছেলের সাথে প্রতারণা করছো। আমি চাই না তোমার দিক থেকে আমার ছেলের সাথে কোনো প্রকার যোগাযোগ থাকে। তুমি বের হয়ে যাও। শাহেদ তুমি কিছু বলবে না? বলবো তো, জাস্ট ওয়েট ওয়ান মিনিট। নাও, তোমার টাকার দরকার ছিল না, সেমিস্টার ফি দরকার ছিল না, টাকা নাও, তোমার সেমিস্টার ফি নাও, নিয়ে এখান থেকে যাও, বেরিয়ে যাও আমার বাসা থেকে। আর কোনোদিন আমার বাসায় আসবে না, আমার সাথে যোগাযোগ পর্যন্ত করার চেষ্টা করবে না, যাও। এই যে শোনেন, আমি সিদ্ধান্ত নিচ্ছি আমি ঢাকা গিয়ে পরীক্ষা দিব। ঢাকায় পরীক্ষা দিতে বকিলিকা? তুমি স্কুল করছো এই জায়গায়, কলেজ করছো এই জায়গায়, এখানকার ভার্সিটিতে পড়ো না? আমি ঢাকায় পরীক্ষা দিব। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। ধরো ঢাকায় তুমি গেলা, তো আমার তো কাম কাজ সব এই জায়গায় না, তোমার দেখাশোনা করবো কে? আপনারা আমি আগেই বলছিলাম আমি আমার ইচ্ছা মতো পড়াশোনা করব। আপনি যদি না পারেন আমার তালাক দেন, আমি যাইগা। আমি তো আপনার জন্য আমার পড়াশোনা ছাড়তে পারবো না। পুরোটা আছে, গুইনা নিতে হইব না? আচ্ছা, আপনি আগে যে কোম্পানিতে ছিলেন এখানে আপনার স্যালারি কেমন ছিল আর এখন এক্সপেকটেশন? স্যার আমার 15,000 হলেই হবে। আচ্ছা ওকে ফাইন, আমরা আপনাকে নেট স্যালারি 15,000 দিচ্ছি, এন্ড যাতায়াত খরচ এবং এভরিথিং আর সবকিছু মিলে আরো 5,000 20,000 টাকা স্যালারি দিচ্ছি। কি বলছেন স্যার? আমি তো ফুল টাইম জব করতে পারবো না, পার্ট টাইম করতে হবে। আমি তো ভার্সিটিতে পড়ি, আমার ক্লাস থাকে। আমরা আপনাকে পার্ট টাইমের জন্য এটা দিচ্ছি। মিস রুহি, আপনি আসুন। সন্দেশ, আমি তোমাকে এখানে দেখে খুব খুশি হয়েছি। আসলে পরিশ্রম মানুষকে কতটা সফল করে সেটা তোমাকে দেখলেই বোঝা যায়। কি নাম আপনার? রুহি। রুহি, আমি কি আপনাকে চিনি? সিমন সাহেব, দেখুন আমাদের এটা তো রেস্টুরেন্ট বিজনেস, তাই না? এমপ্লয়ীদের ম্যানার থাকাটা ইম্পর্টেন্ট। আমরা কোনো ম্যানারলেসকে হায়ার করতে পারবো না। সো আপনি প্লিজ নেক্সট ক্যান্ডিডেটকে ডাকুন। ঠিক আছে মিস রুহি, আপনি এদিকে আসুন। সরি, আপনার চাকরিটা হচ্ছে না, আপনি আসতে পারেন। স্যার আমি কি কোনো ভুল করেছি? আমার মনে হচ্ছে আপনি কিছু একটা ভুল করেছেন। আরে রুহি প্লিজ। স্যার আমি সরি স্যার, আমার ভুল হয়ে গেছে। আমি অন্য কারোর সাথে আপনাকে মিলিয়ে ফেলেছি, আমি আপনাকে আসলে চিনতে পারিনি স্যার। আমি এটা কখনো করবো না স্যার, আই এম সরি। আমার এই জবটা খুব দরকার স্যার, আমার বাসা ভাড়া, সেমিস্টার ফি সবকিছু বাকি। স্যার স্যার আরে রুহি, আপনি